হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে অনেক দিন পরে এই ভিডিওটা আপলোড করছি, আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সোমবার, দুপুর এখন 2টো, আর আজ যাচ্ছি সকলে মিলে তারাপীঠ। আরামবাগ থেকে তারাপীঠ ওই মোটামুটি 5 ঘন্টার মতো সময় লাগবে, অনেকটা পথ। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে যাই। আজকের তারাপীঠ যাওয়ার প্ল্যানটা বেশ অনেক দিন ধরেই ছিল। আমি বাড়ি আসার আগে থেকেই ভাই আমাকে বলে রেখেছিল, এইবার তোরা এলে সবাই মিলে তারাপীঠ যাব। আজ যাব কাল যাব করে দেখুন আমার বেলজিয়াম ফেরার টাইম হয়ে এলো। তাই হঠাৎ করেই গতকাল রাতেই ঠিক করা যে আজই তারাপীঠ যাব। আর সকালবেলা উঠে দেখি প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তাই দুপুরের দিকে একটু ঝড়টা কমতেই আমরা বেরিয়ে পড়েছি। আর এখনো আকাশের অবস্থা দেখুন, পুরো অন্ধকার হয়ে আছে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। আর আমাদের কাছে আদ্রিক নেই দেখে ভাবছেন তো আজ আদ্রিক কোথায় গেল? আজ ও ওর মাসিকে পেয়েছে, মানে আমার মামির মেয়ে, তাই ও আছে অন্য গাড়িতে। আসলে আজ আমরা অনেকজন মিলে যাচ্ছি। এখানে আছে অচিন্ত ভাই সুপর্ণা, আর ওই যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন ওখানে আছে আমার মামা মামি, মামির মেয়ে আদ্রিক, আর আমার মা বাবা। যে যার সঙ্গীর সাথে যে যার সিট বেছে নিয়েছে। মা বাবা বসেছে তার দাদা বৌদির সাথে, আর আমরা বসেছি আমার ভাই আর ভাইয়ের বউয়ের সাথে। গল্পটা ভালোই জমেছে, কিন্তু সবাই মিলে যদি একটা গাড়িতে যাওয়া যেত খুব মজা হতো। আর জানেন, আমি তারাপীঠ আগেও একবার গিয়েছিলাম, অনেক বছর আগে, তাও আবার অচিন্তর সাথে। তখন যদিও আমাদের বিয়ে হয়নি, আর তখন অচিন্ত কিছুদিনের জন্য এসেছিল ইন্ডিয়াতে। আর কোথায় যাব তারপর ঠিক করা হলো যে তারাপীঠ যাওয়া হবে। তারপর 2 ফ্যামিলি মিলে, মানে আমার মা বাবা ভাই আর আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা, সবাই মিলে আমরা তারাপীঠ গিয়েছিলাম। আর পুজো দিয়ে সেই দিনই ফিরে এসেছিলাম। সেইবার থাকার সুযোগ হয়নি, কিন্তু আজ আমরা থাকবো, কাল পুজো দিয়ে তারপর বাড়ি ফিরবো। আজ তো কোনো তাড়াহুড়ো নেই, তাই কিছুটা পথ আসার পর আমরা এখন আছি বর্ধমানে। তো বর্ধমানের সীতাভোগ তো খুব বিখ্যাত, কিন্তু এখানে আবার এই মন্ডাও নাকি খুব বিখ্যাত। আর এখানে তো চা, সিঙ্গারা, মিষ্টি সবই পাওয়া যাচ্ছে। চলুন আগে একটু চা খাই। আর আমি দেশে আসার পর বিকালে বাইরে বেরোলেই এই মাটির ভাঁড়ে চা তো আমাকে খেতেই হবে। খুব ভালো লাগে আমার এই মাটির ভাঁড়ে চা খেতে। তাই একদিন দেখি সুপর্ণা আমার জন্য 2টো চা খাবার মাটির ভাঁড় কিনে নিয়ে এসে বলে, এটা তুমি বেলজিয়ামে নিয়ে যেও। এবার চলুন, চা সিঙ্গারা মিষ্টি তো খাওয়া হলো, এবার এগোনো যাক। মহারানী চা খাচ্ছে। চাটা খুব বাজে ছিল। না, চাটা খুব ভালো ছিল, খুব সাদা মিষ্টি ছিল। সেটা আলাদা কথা, তুমি মিষ্টি খাও না, কিন্তু ভালো ছিল চাটা। না হ্যাঁ, আস্তে কর। টাটা টাটা। প্রায় ঘন্টা 4 মতো চলে এসেছি। এখন আমরা আছি বোলপুর শান্তিনিকেতনে। কাল ইচ্ছা আছে বাড়ি ফেরার পথেই বোলপুরে সোনাঝুরি হাট বসে, আর আমি আগে কখনো সোনাঝুরি হাটে আসিনি, তো অনেক দিনের ইচ্ছা যে সোনাঝুরি হাট দেখব। দেখি কাল যদি সময় সুযোগ হয় একবার হাট দিয়ে ঘুরে যাব। ব্যাস চলে এসেছি। আরামবাগ থেকে প্রায় 5.5 ঘন্টার মতো সময় লাগলো জানেন। মাঝে যদিও 2-3 বার দাঁড়ানো হয়েছে। আর এখন আমরা হোটেলের নিচে দাঁড়িয়ে। এই হোটেলের রুমগুলো মামা আর ভাই মিলে দেখতে গেছে। আর আসার পথে 2টো হোটেল দেখা হয়েছিল, তেমন পছন্দ হয়নি। আর এই হোটেলটায় মামা আগেও এসেছে, হোটেলটা নাকি ভালো। আগে থেকে তো কিছু বুক করে আসিনি, হোটেলটা পেয়ে গেলেই আগে কিছু খেতে হবে। এত খিদে পেয়েছে সে আর বলার কথা না। বাবা এসে শুয়ে পড়েছে। চলুন শেষমেশ এই হোটেলটাই নেওয়া হলো। মামারা প্রথমে সিঙ্গেল রুম দেখছিল, রুমগুলো নাকি খুব ছোট ছোট, তাই 2টো বড় বড় রুম নেওয়া হয়েছে। বেশ সুন্দর রুমটা, বেশ বড় আর খোলামেলা।
ভালোই হয়েছে, আলাদা আলাদা রুম নিলে সবাই একসাথে থাকতে পারবো না। তো শেষে সিদ্ধান্ত হলো দুটো রুম নেওয়া হোক, সবাই মিলে একসাথে থাকবো। আর এটা হচ্ছে আর একটা রুম, এটাও বেশ সুন্দর। আর এই রুমটার সাথে একটা ছোট্ট ব্যালকনিও আছে। আর সবাই এত ক্লান্ত, বসে থাকার ক্ষমতা নেই, আসতে না আসতেই সবাই শুয়ে পড়েছে। ভিডিওটা শুরু করেছিলাম গতকাল, আর গতকাল রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আসলে আমার ফোনে চার্জও শেষ হয়ে গিয়েছিল, আর এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর আজ হচ্ছে পরের দিন সকাল 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 স্নান সেরে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। আর এই দিকে দেখুন, এদের তো এখনো ঘুমই ভাঙেনি। এই ওঠ রে, ওঠ, এ বাবু ওঠ রে। হ্যাঁ চলো, তাহলে তুই ছেড়ে দাও তো, হাতটা ছেড়ে দাও। হ্যাঁ চলো, পারি চলো, গেটে কিনে দিয়ে দিই। সকাল এখন 8টা, এখনো সব দোকানপাট খোলেনি। আর এখান থেকে আমরা ঠাকুরের ডালা নিয়ে নিচ্ছি, তারপরে যাব পুজো দিতে। চলুন, নেওয়া হয়ে গেছে, এবার যাই। চলুন, এসে গেছি। বাবা, চোখটা যেন সার্থক হলো। কত দূর দূর থেকে মানুষ আসে শুধু একবার তারা মায়ের দর্শন পাবে বলে। আর এক একটা দিন হয়ই ভারী শুভ। দেখুন, কালকের আসাটা আমাদের হঠাৎ করেই। কাল ঝড় বৃষ্টির জন্য মনে হচ্ছিল এইবার আর আসা হবে না, কিন্তু দেখুন কপালে আজ লেখা ছিল, যতই ঝড় বৃষ্টি হোক, যতই বাইরে গরম থাকুক, ঠিক আজ মায়ের কাছে আসা হলো। আর দেখুন, মায়ের দর্শন পাওয়ার জন্য কত মানুষ সেই ভোর থেকে এই লাইনে দাঁড়িয়ে। আমাদের আসতে একটু দেরি হয়েছে, তাই মাকে বলছিলাম ভোরবেলায় এলে এতক্ষণে পুজো দেওয়া হয়ে যেত। কিন্তু এখানে এসে শুনছি এই যে এনারা লাইনে দাঁড়িয়ে আছেন, সেই ভোর 4টে থেকে এখনো পুজো দেওয়া হয়নি। এই লাইন যে কোথায় শেষ তার কোনো ঠিক নেই। ভাবুন, কত মানুষ আসে একবার মায়ের দর্শন পাবে বলে। কালকে ঠিক দর্শন পেয়েছে ঠাকুরের, ছিলাম আর ঘুমিয়ে গেছে। মানে ভাবো কিরকম ওর ব্লাডটা কাল এত ঝড় বৃষ্টি হলো, আর আজ দেখুন কি রোদ আর কি গরম। আধ ঘন্টার মতো আমরা এই লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর জানতে পারলাম অন্যদিকে দুটো ভিআইপি লাইন আছে। সেখানে বেশিক্ষণ না, ওই 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে মাকে দর্শন করলাম। তবে মন্দিরে ওই জায়গাটিতে তো ভিডিও করা অ্যালাউ না, তাই ওই মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন চলে এসেছি এই দেবরাজ রেস্তোরাঁয়। এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো, তারপর এখানে আশেপাশটা একটু ঘুরে দেখবো। আমি অর্ডার দিয়েছিলাম ধোসা, তো এখানে ধোসা দিয়ে গেছে, আর ধোসার সাথে দিয়েছে সাম্বার আর দিয়েছে চাটনি। আর ওরা সবাই অর্ডার দিয়েছে কচুরি, তার সাথে তরকারি। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। আমাদের তো আবার হোটেলটা ছেড়ে দিতে হবে, তো খাওয়া দাওয়া করে এখানে আশেপাশটা একটু ঘুরে তারপর হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব। চলুন, হয়ে গেছে খাওয়া দাওয়া। আর এখানে রাস্তা দুধারে এইরকম অনেক দোকান, আর দোকানগুলো দেখে দেখে আমার চোখটা ভরে যাচ্ছে জানেন, এত ভালো লাগছে। এত সুন্দর সুন্দর মায়ের মূর্তি। এখান থেকে আমি একটা মায়ের মূর্তি নিলাম। চলুন, নেওয়া হয়ে গেছে।
এখন বাজছে সকাল 11টা। ঘোরাঘুরি করে চলে এসেছি আমাদের হোটেলের কাছে। দেখুন কত বড় বড় ল্যাংচা আছে, তাছাড়াও অনেক ধরনের মিষ্টি আছে। এই তারাপীঠে দুটো খাবার খুব ফেমাস, এই ল্যাংচা আর প্যারা। এখান থেকে বাড়ির জন্য প্যারা কিনে তারপর হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব। আমরা বেরিয়ে পড়েছি, তাহলে এখন চলুন বাড়ির দিকে এগোনো যাক। আর বাড়ি ফেরার পথেই পড়বে বোলপুরে হরিমাটি রেস্টুরেন্ট আর বিখ্যাত সোনাঝুরি হাট। তো আমরা কিছুটা টাইম সেখানেই স্পেন্ড করব, আর এই সব কিছুই থাকবে পরবর্তী ব্লগে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।